মাধ্যমিকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল জয়ন্তী উদযাপন বাঁখাটি শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমে। শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ড যাতে শক্তভাবে সমাজে সচল ও সতেজ থাকে সেই উদ্দেশ্যে উৎসাহ প্রদান করতে অভিনব উদ্যোগ নিয়েছে জয়পুর ব্লকের বাঁখাটি শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম। এদিন বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবাড় অঞ্চলের বাঁখাটি গ্রামের বাঁখাটি শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমে অভিনব কায়দায় ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে এগিয়ে এসেছে রামকৃষ্ণ মঠের তৎপরতায় বাঁখাটি শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম, বদরগঞ্জের জীবনদীপ নার্সিংহোমের কর্ণধার প্রদীপ ঘোষ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিশিষ্ট অফিসার এবং স্বামী তৎকৃপানন্দজি মহারাজ ও এলাকার বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ব্যক্তিরা। এদিনের এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা, নিরাপত্তা ব্যবস্থাপনা ও পরিচালনা এবং অতিথি আপ্যায়নে ছিলেন এই সেবাশ্রমের সর্বেসর্বা আব্দুল কালাম খান বলেই সূত্রের খবর। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার কিছু টিউশন শিক্ষক ও শিক্ষিকাগণ। এদিন মাধ্যমিকে কৃতী 49 জন সহ প্রায় 100 জন ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয় চেক দিয়ে এবং তাদের হাতে পুস্তক তুলে দেন স্বামী তৎকৃপানন্দজি মহারাজ। এই বিষয়ে আব্দুল কালাম খান ও জীবনদীপ নার্সিংহোমের কর্ণধার কি বললেন শুনুন বিস্তারিত। দেখুন, আমার জন্মের আগে আমি যেটা শুনেছি, ডাক্তার হরগৌরী রায় এবং ওনার সহধর্মিনী প্রয়াত বীণাপাণি রায়, ওনারা আজকে আর কেউ নেই। ওনারা ঠাকুরমার ভাবধারা বাঁখাটিতে জয়রামবাটি থেকে এনেছিলেন। কিন্তু আমি যেটা আমার জন্মের পরে যে আমি অভিজ্ঞতা পেয়েছি, আমার গুরুদেব যিনি আমাকে এই ভাবধারাটা দিয়েছেন, বাঁখাটি গ্রামে ওই দুজন মানুষ, হরগৌরী রায়, বীণাপাণি রায় এবং এনারা দুজন রাধিকা প্রসাদ রায় এবং ওনার সহধর্মিনী ভক্তিপ্রিয়া রায়, এনারা ঠাকুরমা স্বামীজির ভাবধারা বাঁখাটিতে এনেছিলেন এবং বীজ বপন করেছেন। আমার গুরুদেব রাধিকা প্রসাদ রায় ব্যক্তিগতভাবে উনি আমাকে এই ভাবধারাটা, ওনার আশীর্বাদকে আমি পেয়েছি, সেটা ওনার আশীর্বাদটাকে পাথেয় করেই আমার বাকি জীবনটা কাটিয়ে দেবো। কারণ উনি যে স্বপ্ন বা উনি যে ভাবধারা, ওনার যে আশীর্বাদ দিয়েছেন, তাতে সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত সর্বত্রই শান্তি শান্তি শান্তি। আমি যখন ক্লাস 7-8-এ পড়ি তখন আমার গুরুদেব, জানেন আপনারা হয়তো, আমি জয়রামবাটি দীক্ষা নিতে গেছিলাম। আমাকে অমরানন্দ মহারাজ তৎকালীন দিনের অধ্যক্ষ বলেছিলেন, কালাম তুমি যার কাছ থেকে এই ভাবধারা পেয়েছো তার নাম কি? আমি বললাম আমার গুরুদেব রাধিকা প্রসাদ রায়। বলে উনি তোমার গুরু, আর তোমার দীক্ষা নেওয়ার দরকার নেই, যিনি তোমাকে এই পথে টেনে এনেছেন তাকেই তোমার আরাধ্য দেবতা মেনে নাও। আমি আমার গুরুদেবের শেখানো পথ, বহুরূপে সম্মুখে তোমায় ছাড়ি কথা খুঁজি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছি ঈশ্বর, এই ভাবধারা নিয়েই গুরুদেবের আশীর্বাদটাকেই সম্বল করে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাইছি। বাঁখাটি রামকৃষ্ণ সেবাশ্রমে আমি অনেকদিন আগে থেকেই যুক্ত আছি। আজকে বিশেষ কারণে যুক্ত এসেছি, উপস্থিত থাকার ইচ্ছা আমার এই জন্যই প্রবল যে এটি একটি প্রত্যন্ত গ্রাম, হুগলি, বাঁকুড়া, মেদিনীপুর 3টি ডিস্ট্রিক্টের কেন্দ্রস্থল, একদম 3টি ডিস্ট্রিক্টের বর্ডারের কেন্দ্রস্থল, এবং এখানে কোনো কমিউনিকেশন কোথাও এখনো সেভাবে গজিয়ে ওঠেনি। সেই জায়গাটায় এখানে দুস্থ ও গরিব ছেলে মেয়েদেরকে এবং মেধাবী ছেলে মেয়েদেরকে কিছু আর্থিক অনুদান, বই খাতা অনুদান, এবং তার সাথে সাথে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী পালন, আর সেটি অর্গানাইজড করছেন রামকৃষ্ণ সেবাশ্রম সমিতি। এই জন্যে আমি এই জায়গাটাতে পছন্দ করে এই জায়গাটাতে এসেছি। না, এটা কিন্তু তার বাবা মায়েদের যে কাজটা করাচ্ছিল, তার অ্যাকচুয়ালি পক্ষান্তরে কি করা হচ্ছে না, পক্ষান্তরে এটা তার বাবা মায়েদেরকে হেল্প করা হচ্ছে, যারা বই খাতা কিনে দিতে পারছেন এবং ছেলে মেয়েগুলি পড়াশোনায় ভালো এবং অত্যন্ত গরিব এবং প্রত্যন্ত গ্রামীণ এলাকার, সেই জন্যে তাদের হাতে যে বই খাতাগুলো তুলে দেওয়া হচ্ছে বা আর্থিক সাহায্য যেটা দেওয়া হচ্ছে সেটা যৎসামান্য, কিন্তু সেটা তার বাবা মায়েদের, গার্জেনদের পাশে দাঁড়িয়ে আমরা তাদের সহযোগিতাটা করছি এবং কিছু কিছু ছেলে মেয়েকে আমরা উৎসাহিত করছি যারা পড়াশোনা। এখন বিষয়টা হচ্ছে যে নজরুল এবং রামকৃষ্ণ ঠাকুর দুজনের কিন্তু মতের মিলটা একই জায়গায়। যেমন জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত জ্বলছে জুয়া,
এটা যেমন নজরুল বলে গেছেন, এটাকে আমরা সবাই গুরুত্ব দিই এবং উপলব্ধি করতে পারি। এর সাথে সাথে সাম্প্রদায়িকদের বিরুদ্ধে অনেক কিছু কথা উনি বলেছেন, কিন্তু ঠাকুর তারও আগে ঠাকুর যেটা বলেছেন যে সর্বধর্ম সমন্বয়। আমাদের সংস্কৃতিটা হচ্ছে ভারতীয় সংস্কৃতি। আমরা হিন্দু হতে পারি, মুসলমান হতে পারি, খ্রিস্টান হতে পারি, বৌদ্ধ হতে পারি, কিন্তু আমাদের সংস্কৃতিটা হবে ভারতীয় সংস্কৃতি। আর আমরা যেটা লক্ষ্য করেছি, আমাদের ভারতবর্ষের খ্রিস্টান অপেক্ষা হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মানুষের সংখ্যাই বেশি। যেটা রিসার্চ পেপার বলছে যে হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্মের মধ্যে 80% মিল, শুধু 20% একটু তাদের ধর্মীয় ক্রিয়াকলাপে একটু তফাৎ আছে। তাহলে সেখানে যেখানে 80% মিল, সেখানে আমরা পরস্পর সবাই ভাই ভাই, সেখানে আমাদের মধ্যে বিভেদ দূরে রেখে আমরা সবাই ইউনাইটেডলি একটা জায়গায় বসে আমরা ভারতীয় সংস্কৃতি, বঙ্গ সংস্কৃতির মান উন্নত করতে চাই, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে আমরা চিরস্থায়ী করতে চাই। বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।